আইন বিরুদ্ধ কোনো কাজ করবো না। ইলেকশনে যেহেতু ঘোষণা হয়ে গেছে, ইলেকশন নিয়ম কানুন মেনটেন করতে হবে। প্রশাসন আমাদের সঙ্গে আন্তরিকভাবে সহযোগিতা করে বারবার আমার আশ্বাস দিয়েছে। সুতরাং আমরা উইদাউট রুলস ছাড়া নির্বাচন কমিশনের যে নিয়ম আছে, বিধিনিষেধ আছে, তার বাইরে আমরা কোনোমতেই যাব না। আমরা কোনো হিংসা চাইনি। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে একটা রাজনীতি পরিবেশ তৈরি হোক, শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, সমস্ত মানুষ গণতান্ত্রিক উৎসবটা যেন উপভোগ করতে পারে। আমরা কোনো রকম অপ্রীতিকর ঘটনা জড়াবো না, বা কেউ যদি জড়াতে আসে আমরা থানাকে ইনফরমেশন দেবো, আইনে তো আমরা ব্যবস্থা নেব। সবাই খুশি, একমত? আমরা ইলেকশন কমিশনের যে পোর্টাল আছে, ইলেকশন কমিশনের যে বিধিনিষেধ আছে, সেইভাবে আমরা থানা থেকে পারমিশন নেবো, কমিশন থেকে পারমিশন নেবো, নিয়ে আমরা দলের যারা নেতৃত্ব আছে প্রত্যেককে আমরা বার্তা দেবো, সেইভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। সবাই একমত? তাহলে আমরা কম বেশি আমাদের যে প্রার্থী, আমাদের প্রার্থী প্রতীক মণ্ডল, আইএসএফ বাম সমর্থিত প্রার্থী, বাম সমর্থিত প্রার্থী। আমাদের ভাইয়ের বাড়ি পাশেই, বাউনপুর কলেজ গেটের পাশেই বাড়ি। সবাই চেনেন, জাতীয় লিগের ফুটবল রেফারি, উনি নিজেও বড় ফুটবলার, পরিচিত মুখ। আমরা চাই যে 15 বছর যে এমএলএ আমাদের সঙ্গে আছেন, তো তিনি ভালো কাজ করেছেন না করেছেন আমি ওই বিতর্কে যাব না। আমরা চাই নতুন মুখ, এলাকার মানুষ চাইছিল, আমরা নতুন মুখকে সামনে এনেছি, নতুন মুখ রেখে আমরা লড়াই করব। আমরা সবাই কম বেশি প্রার্থী পরিচিতি নিলাম, সবাই এক জায়গা হয়েছি। সাংগঠনিকভাবে আমরা পরে বার্তা দিচ্ছি। এখন যে যার মতো শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি বাড়ি যাবে। আমরা প্রত্যেক নেতৃত্বের বার্তা পাঠাবো, কখন আমরা র্যালি করবো, কখন আমরা জনসভা করবো, সেই বার্তাটা কিন্তু অঞ্চল বুথ লেভেলের সমস্ত সবাইকে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে।